হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো আজকেই আমি তোমাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার তোমাদের নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস থাকলেই ন্যূনতম তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এর সঙ্গে আরও তোমাদের কোয়ালিফিকেশন বেশি থাকলে তোমরা আরও বড় বড় পোস্টের চাকরি করতে পারবে। তো এখানে দেখো তোমাদের নিয়োগটা বেরিয়েছে কোথা থেকে। তো সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক অর্থাৎ আয়ুর্বেদিক পরিষদ থেকে তোমাদের এটা বেরিয়েছে, যেটা কেন্দ্র সরকারের আন্ডারে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এটা খুবই ভালো চাকরি এবং ভালো বেতনের চাকরি। তো তোমরা চাইলে এইটায় আবেদন করতে পারো। এখানে তোমাদের এমটিএস পোস্ট থেকে শুরু করে তোমাদের হায়ার ক্যাটাগরি, যেখানে গ্রুপ এবিসি 3টে পোস্টের জন্য নিয়োগ বেরিয়েছে। এবং এটা তোমাদের দেখো এখানে টোটাল পদ সংখ্যা বলে দিই আমি, তোমাদের 350+ পদ রয়েছে। তো অনেকগুলো শূন্যপদ রয়েছে, তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। এবং এমটিএসে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে, তো যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবং বলে দিই, এখানে যারা তোমরা বিএসসি নার্সিং করেছো বা তোমাদের টেকনিশিয়ান বিভিন্ন রয়েছে, তো সেখানেও তোমরা আবেদন করতে পারো। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কী কী পোস্ট রয়েছে তোমাদের এখানে। দেখো এখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে তোমাদের 1 আগস্ট থেকে। অলরেডি তোমাদের আবেদন শুরু হয়েছে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন 31 আগস্ট এবং লাস্ট ডেট এই দিনই, তোমাদের 31 তারিখ পর্যন্তই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে চলো দেখে নেওয়া যাক, যেখানে তোমাদের যদি কোনো ভুল হয় তাহলে কারেকশন করার জন্য তোমাদের 3 তারিখ, সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে। তো এখানে দেখো কীভাবে অ্যাপ্লাই করবে, কত শূন্যপদ, সমস্ত কিছু আমি বলে দিয়েছি। তো দেখো এখানে তোমাদের প্রথম পোস্ট যেটা রয়েছে তোমাদের রিসার্চ অফিসার। তো এটা সবাই করতে পারবে না। তো প্যাথোলজি, এখানে তোমাদের একটু এমডি হতে হবে। তো এগুলো তোমাদের দেখাচ্ছি না। তো তোমাদের যে পোস্টে সবাই আবেদন করতে হবে, তোমরা এই লিস্টটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এখানে নর্মাল যারা, দেখো এখানে স্টাফ নার্সেরও পোস্ট রয়েছে, যেখানে 14টা পোস্ট রয়েছে, যেখানে বিএসসি নার্সিং থাকলে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের পোস্ট ভাগ করে দিয়েছে, তোমরা দেখতে পারবে। তো দেখো এখানে বয়সও 30 বছর এবং তোমাদের বয়সটা রয়েছে, তোমাদের কিন্তু 5 বছর করে, এসসি এবং ওবিসি হলেও 3 বছর। তোমরা তো যে পোস্টে তোমরা আবেদন করতে হবে সেই পোস্টটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো যেটা রয়েছে, একটা রয়েছে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক এবং এলডিসি লোয়ার ডিভিশন। দেখো এই যেটা পোস্টটা দেখাচ্ছি, আপার ডিভিশন অর্থাৎ ইউডিসি পোস্ট, যেখানে 39টা টোটাল পোস্ট এবং 27 বছর ম্যাক্সিমাম। যে কোনো অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা এই পদে আবেদন করতে পারবে এবং খুব ভালো বেতন রয়েছে পে লেভেল 4 অনুযায়ী। এটা তোমাদের শুধু গ্র্যাজুয়েশন পাস থাকলে আমরা এখানে আবেদন করতে পারবে। এবার যেটা দেখাচ্ছি তোমাদের এলডিসি পোস্ট, যেখানে দেখো টোটাল 37টা পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের 37টা, এসসি 60টা রয়েছে। তো যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার তোমাদের সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং টাইপিং টেস্ট, যেখানে তোমাদের 35 পার মিনিট, ইংলিশ আর হিন্দি হলে তোমাদের 30 পার মিনিট রয়েছে। তো এটা তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যেটা রয়েছে এমটিএস পোস্ট, যেটা তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস। লাইব্রেরি ক্লার্কে যারা, তাদের কিন্তু 3+ লাইব্রেরি সায়েন্স থাকতে হবে এবং 1 বছর এক্সপিরিয়েন্স। তো শুধুমাত্র মাধ্যমিক পাশেরটা আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ 26 নম্বর আসলে তোমরা দেখতে পারবে, যেখানে তোমাদের টোটাল পোস্ট হয়েছে 107টা পোস্ট হয়েছে, যেখানে গ্রুপ সি পোস্টের আন্ডারে লেভেল অনুযায়ী 18,000 থেকে 56,000 টাকা পর্যন্ত তোমাদের বেতন রয়েছে। তো দেখো এখানে এমটিএস ফিল্ড অ্যাটেন্ডেন্স তো থেকে থেকে আই পর্যন্ত যে পোস্টগুলো রয়েছে, সেখানে 160টা টোটাল পোস্ট রয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে এমটিএস পোস্ট রয়েছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের আইটিআই পাস লাগবে এবং অথবা ম্যাট্রিকুলেশন এবং যে কোনো কোম্পানি থেকে এমটিএসের এক্সপিরিয়েন্স লাগবে। এবং আর যেটা শুধুমাত্র মাধ্যমিক পাস ওটা। তো এখানে দেখো যেটা শুধুমাত্র মাধ্যমিক পাস যেটা রয়েছে, সেটাই শুধু মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারবে, যেখানে টোটাল এমটিএসের 72টা পোস্ট রয়েছে। তো এটা সবাই কিন্তু সব জেলা স্টেট থেকে আবেদন করতে পারবে, সেটা পশ্চিমবঙ্গে। তো এই টোটাল হচ্ছে 72 এবং 107 নিয়ে 179 পোস্ট, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস, যেখানে অন্য কোনো এক্সপিরিয়েন্স চাইনি। সেখানে তোমাদের এসসিতে টোটাল 20টা পোস্ট, এসটি তোমাদের 12টা, ওবিসি 48টা এবং 16টা, ইডব্লিউএস এবং 83টা তোমাদের টোটাল ইনক্লুডিং। তো সব মিলিয়ে তোমাদের 179টা পোস্ট। তো সেখানে দাঁড়িয়ে তোমরা চাইলে এই পোস্টে আবেদন করতে পারো। এবং যারা উচ্চ মাধ্যমিক আছে তারা এইটা প্লাস এবং তোমরা ইউডিসি এবং এলডিসি পোস্টে আবেদন করতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পোস্টে কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে এবং তোমরা মাল্টিপল পোস্টে আবেদন করতে পারবে। তো সেটা বলেই দিয়েছে। তো এখানে দেখো তোমাদের পোস্ট সমস্ত কিছু ভাগ করে দেওয়া আছে এবং তার সঙ্গে কত এক্সাম হবে সেটাও তোমাদের বলে দিয়েছে। তো এখানে তোমাদের স্কিল যেটা স্টেনোগ্রাফারদের যেটা আলাদা রয়েছে, তোমাদের এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে এখান থেকে সমস্ত পোস্টটা কী কী আছে। তো এখানে দেখানো যাক তোমাদের কী কী বলেছে, অ্যাপ্লিকেশন ফি কত কী তোমাদের সেটাও দেখিয়ে দিই তোমাদের। তো এখানে টোটাল 32টা পেজ রয়েছে তোমাদের। দেখো এখানে কিন্তু এক্সাম যে সিলেবাস রয়েছে, সেখানে কিন্তু 0.25 করে এমটিএস পোস্টের জন্য। তো এমটিএস এর জন্য শুধুমাত্র কোনো নেগেটিভ মার্কিং নেই। তো
তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের রং অ্যান্সার করলে কাটা যাবে না, তো সেটাও বলে দিয়েছে। তোমরা এটা দেখে নিও। তো আমি এখানে সমস্ত কিছু দেখো পেপার বলে দিয়েছে, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে যেটা রয়েছে। তো তোমাদের দেখো এখানে তোমাদের সব বিভিন্ন পোস্টের এই যে ইউডিএসসি যে আপার ডিভিশন ক্লাস, সেখানে কিন্তু তোমাদের টোটাল 100 মার্কস, যেখানে জেনারেল ইংলিশ 30 এবং জেনারেল ইন্টেলিজেন্স 30, নিউমেরিক্যাল 40 এবং জেনারেল 40। তো 40 কোশ্চেন, তো 30 মার্কস 20 মার্কস 20 মার্কস, এই নিয়ে টোটাল তোমাদের কিন্তু এটা এসএসসি যেরকম কোশ্চেন হয় সেরকম টাইপের কোশ্চেন হবে। তো এখানে এবং এলডিএস পোস্টও 100 নম্বর তোমাদের দেখতে পারবে, 100 নম্বরের কোশ্চেন হবে। এবং তোমাদের যেটা রয়েছে তোমাদের এমটিএস পোস্ট, সেটা রয়েছে, তো সেখানেও 100 নম্বর। তো এখানে স্টাফ সিলেকশন কমিশনে এমটিএসে যেরকম এক্সাম হয় সেখান থেকে 70 মার্কস, এবং আলাদা করে অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড স্টেপ এবং ওয়ার্কিং নলেজের উপর 10 মার্কস, এই নিয়ে টোটাল 100 নম্বরের তোমাদের এক্সাম হবে। তো টাইম দেখো বলে দিচ্ছি, এ বি এবং সি এর গ্রুপের পোস্টের জন্য 60 মিনিট টাইম থাকবে, এবং গ্রুপ পি সির জন্য 90 মিনিট করে টাইম, এবং ফিজিক্যাল জন্য বেশি টাইম থাকবে। তো এখানে দেখো এবার ফিটা দেখে নেওয়া যাক। তো অ্যাপ্লিকেশন ফি দেখো, সমস্ত জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা গ্রুপের ফি রাখা হয়েছে, যেটা প্রসেসিং ফি, এবং 500 টাকার সঙ্গে টোটাল 1000 টাকা তোমাদের জেনারেলদের এবং ওবিসির জন্য। এবং এসসি এসটি হলে তাদের কোনো টাকা লাগবে না। এসএসসি যেরকম টাকা নেয় না, সেখানে এখানে টাকা নেবে না কোনো পোস্টেই। এসসি এসটি বা পিডাব্লিউ বা এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো টাকা লাগবে না, তো তাদের বিনামূল্যে হবে। কিন্তু এবং সবথেকে কম ফিস যেটা রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ যে টোটাল 200 টাকা হচ্ছে এমটিএস গ্রুপ সি পোস্টের জন্য, এবং এসসি এসটিদের কোনো টাকা লাগবে না। এবং অন্যান্য পোস্টে কিন্তু 500 টাকা এবং 1000 টাকা লাগবে। গ্রুপ বি হলে 500, জেনারেলদের এবং এসসিদের কোনো পোস্টেই কিন্তু টাকা লাগবে না, তোমরা ফ্রিতে চাইলে আবেদন করতে পারো। তো প্রত্যেকটা আবেদন কিন্তু আলাদা আলাদা করতে হবে, যার জন্য তোমাদের রেজিস্ট্রেশন আগে করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আবেদন করে নেবে, এবং তোমাদের সমস্ত ডকুমেন্ট পেপার ফিল আপ করবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে। তো চাইলে তোমরা আবেদন করতে পারো। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, তো এর নিয়োগও খুব শিগগিরই হবে। তো এগুলো প্রতি বছর নিয়োগ করে, তো এটা তোমরা টেলিগ্রামে চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো খুব ভালো একটা পোস্ট, ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।